স্বপ্নটা ছিল শিরোপা জেতার, তবে মাত্র ৮ দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা থেমেছে বাংলাদেশ দলের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিকেই ব্যর্থতার ছড়াছড়ি। তবে প্রাপ্তিও রয়েছে। তাওহিদ হৃদয়ের প্রথম সেঞ্চুরি আর জাকের আলীর সঙ্গে তার ১৫০ ছাড়ানো জুটি টাইগারদের ভক্তদের মনে থাকবে বহুদিন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বৈশ্বিক টুর্নামেন্টে যাওয়ার আগে বুলির ফুলঝুরি, আসর শেষে কেবলই হতাশা। টাইগার ক্রিকেটের এমন চিত্র পুরনো। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের যাত্রা শেষ মাত্র ৮ দিনেই। গ্রুপ পর্বে টানা ২ হারে বিদায়। শেষে নিয়ম রক্ষার ম্যাচে বৃষ্টির কল্যাণে ১ পয়েন্ট। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয় ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি টাইগাররা। ৫ ব্যাটার খুলতেই পারেননি রানের খাতা। ৩৫ রানেই ছিল না ৫ উইকেট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। জাকের ১১৪ বলে ৬৮ রান করে বিদায় নিলেও হৃদয়ের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিতে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মরা বাঁচার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং অর্ডারে এলোমেলো দশা। কে কারা আগে ফিরবে সেই প্রতিযোগিতা থাকলো অব্যাহত। শুরুটা অবশ্য ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু সকালের সূর্যটা দিতে পারেনি পুরো দিনের আভাস। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট, এরপর বিধ্বস্ত মিডল অর্ডার। টাইগারদের ব্যাটিংয়ের হতাশা বরাবরই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলাররাও হাঁটলেন একই পথে। ২ ম্যাচে লেগ স্পিনার রিশাদের শিকার ৩ উইকেট, আর মুস্তাফিজ তাসকিন নিয়েছেন ২টি করে উইকেট। মিরাজ ২ ম্যাচে ২০ ওভার বল করেও উইকেট শূন্য। ফিল্ডিংয়ে হতাশা। ভারতের বিপক্ষে লোকেশ রাহুলের ক্যাচ ছেড়ে জাকের আলীর অনেক আক্ষেপে পুড়িয়েছেন। পরের ম্যাচে মাহমুদুল্লাহ, রাচিন রবীন্দ্র সহজ ক্যাচ ফেলে ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করেছেন। জিহাদ আল হাসান, নিউজ 24।